হাই, আমি বিকাশ বাউরি। বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো, নামের মধ্যেই অর্থটা আছে, মানে একচল বিশিষ্ট। একচল মানে একটা চলরাশি। চলরাশি কোনগুলোকে বলি আমরা? না, যেগুলোর মান পরিবর্তন হয় সেগুলো আমরা চলরাশি। সেই চলরাশি আমরা কোনগুলোকে ধরে নিই? না, আমার ইংরেজি যে বর্ণমালা, সেই বর্ণমালায় আমার এক্স, ওয়াই, জেড, এবিসিডি, মানে ইংরেজি বর্ণমালার যে অক্ষরগুলোকে, সেইগুলোকে আমরা নর্মালি আমরা চলরাশি হিসেবে ধরি। ক্লিয়ার? সেই এক চল বিশিষ্ট মানে একটাই চলরাশি থাকবে, সেই রকম চলরাশি দিয়ে দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ, মানে যে সমীকরণটা তৈরি হবে সেই সমীকরণের সর্বোচ্চ যে ঘাত, আমরা সূচকের ক্লাসে আমরা ঘাত সম্বন্ধে বলেছি কোনটা ঘাত। ক্লিয়ার? সেই ঘাত হবে 2। সেই রকম একটা সমীকরণ, সেই সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। ধরো কীরকম, তোমাদের গ্রামে ধরো এক্স জন লোক আছে। তোমাদের গ্রামে এক্স জন লোক আছে। তোমাদের গ্রামে কোনো পুজো, ঠিক আছে? তো প্রত্যেকজন, যতজন লোক আছে তার থেকে 5 টাকা বেশি করে চাঁদা দিচ্ছে। মানে এক্স জন লোক আছে, প্রতিজন লোক x+5 টাকা করে চাঁদা দিচ্ছে। কোনো একটা পুজো উপলক্ষে তারা চাঁদা তুলছে। তাহলে x+5 টাকা করে চাঁদা তুলছে, এবং টোটাল যে চাঁদা উঠছে সেটা ধরো 150। আমি ধরে নিলাম 150। তাহলে লোক সংখ্যা কত? তাহলে লোক সংখ্যা কত? তাহলে এটাকে আমি কেমনভাবে লিখব? তাহলে কি বললাম, যে এক্স জন লোক প্রত্যেকে x+5 টাকা করে চাঁদা দিচ্ছে, নিয়ে কত চাঁদা উঠেছে? 150 টাকা। তাহলে এটাকে আমি সমীকরণের আকারে কীভাবে লিখব? না, আমরা তাহলে এক্স জন লোক টোটাল এই যে 5x করে টাকা 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 করে চাঁদা দিচ্ছে, সেই টাকাটি তো 150 টাকা। ক্লিয়ার? তাহলে এই দুটোর গুণফল সমানই 150। তাহলে আমরা জানি যে যদি আমার একই রকম জিনিস সবার মধ্যে থাকে, তখন আমরা যখন কী করি? গুণ করি। মানে কথাটা কি? ধরো আমার 10টি পেয়ারা গাছ আছে, 10টি পেয়ারা গাছ 10টি পেয়ারা গাছ আছে, 10টি গাছ আছে। প্রত্যেক গাছে আমার 2টি করে পেয়ারা ধরেছে। তাহলে টোটাল কতগুলো পেয়ারা ধরেছে? আমরা কি করি? যতগুলো গাছ আছে ততগুলো গাছকে যতগুলো করে পেয়ারা ধরেছে তত দিয়ে গুণ করে দিই। মানে 10কে 2, তাহলে টোটাল কত হবে? 20। তাহলে 10টা গাছে কতগুলো পেয়ারা ধরেছে? 20টি পেয়ারা ধরেছে। ঠিক একই রকমভাবে এক্স জন লোক প্রত্যেকজন কত করে চাঁদা দিচ্ছে? x+5 টাকা করে। তাহলে কত চাঁদা উঠবে? এক্স ইন্টু x+5। এই টাকাটাই কত? এই টাকাটাই আমার 150 টাকার সাথে সমান। ক্লিয়ার? এই টাকাটাই আমার 150 টাকার সাথে সমান। তাহলে এবার যদি আমরা গুণ করি, তাহলে গুণ করব এক্স আর এক্স, এক্সে কত হয়? এক্সে গুণ করলে আমার এক্সের স্কোয়ার, একটা এক্স আর একটা এক্স। সূচকের নিয়ম অনুযায়ী, আমরা সূচক ক্লাস 9-এ পড়েছি, সেই সূচকের নিয়ম অনুযায়ী কী আছে? এক্স একই বেস যদি আমরা থাকে, তাহলে গুণের ক্ষেত্রে কী হয়ে যায়? ঘাতগুলো আমার যোগ, 1 আর 1 2। এবার এর সাথে এটা গুণ করব। তাহলে কোনো সংখ্যার সাথে কারোর সাথে কারো গুণ করার আগে আমরা কী গুণ করি? না, আমরা চিহ্ন গুণ করি। কোনো সংখ্যার চিহ্ন বলতে তার আগে চিহ্ন বোঝায়। তাহলে এখানে এক্সের চিহ্ন কি? প্লাস। এখানে কি এক্স দিয়ে প্রথম এক্সকে গুণ করলাম, আর এক্স দিয়ে 5কে গুণ করবো, তাহলে 5-এর চিহ্ন প্লাস। তাহলে প্লাসে একে চিহ্ন গুণ করলে কি হয়? প্লাস হয়। একে চিহ্ন বলতে কি বোঝায়? প্লাস গুণিত প্লাস, দুটো একই চিহ্ন, তাহলে প্লাস হবে। মাইনাস ইন্টু মাইনাস, দুটো একই চিহ্ন, তাও প্লাস হবে। একই চিহ্ন প্লাস প্লাস মাইনাস মাইনাস। কিন্তু বিপরীত চিহ্ন গুণ হলে কি হয়? আমার মাইনাস হয়। একটা মাইনাস একটা প্লাস, আলাদা আলাদা চিহ্ন গুণ করলে আমার কি হয়? মাইনাস হয়। ক্লিয়ার? এটা বলে দিলাম। তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর প্লাস এক্সের সাথে +5 গুণ করলে প্লাসে প্লাস, 5-এর সাথে এক্স গুণ করলে হবে 5x। তাহলে সমান এই 150। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান 150 হলো। এবার 150টাকে আমি কি করছি? এই সাইডে নিয়ে আসছি। তাহলে
কোনো সমীকরণে সমানের কোনো এক সাইডে যদি ডান পক্ষে হোক বা বাম পক্ষে হোক, যদি কোনো সমীকরণের কোনো এক পক্ষে কোনো পদ থাকে, তাকে যদি আমি চেঞ্জ করি তাহলে তার চিহ্নের চেঞ্জ হয়। অর্থাৎ 150টা আছে এই সাইডে, 150কে যদি আমি 150কে আমি যদি এই সাইডে আনি, আছে 150টা কিসে প্লাস প্লাস 150, তাহলে সমানের এই সাইডে আনলে কী হবে, -150 হয়ে যাবে। আর সমানের ওই সাইডে তাহলে কিছু থাকবে না, মানে শূন্য। তাহলে x² + 5x - 150 সমানে 0। ক্লিয়ার? এই যে সমীকরণ এক চল বিশিষ্ট দ্বিঘাত হলো, দেখো সর্বোচ্চ ঘাত কত, এই যে সমীকরণ, এই যে সমীকরণটা পেলাম x² + 5x - 150 সমান 0, এই যে সমীকরণটা পেয়েছি, এই যে একটা সমীকরণ পেয়েছি, এই সমীকরণটা দেখো ঘাত, ঘাত সর্বোচ্চ যে ঘাত কত 2, আর চলরাশি কি আছে, এক্স আছে, একটাই চলরাশি। তাহলে এই সমীকরণটা হচ্ছে একটা একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট দ্বিঘাত, দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? অঙ্কগুলো করার আগে, এই চ্যাপ্টার অঙ্কগুলো করার আগে থিওরিটা, যে এর যে বেসিক নলেজটা যদি আমার জানা থাকে, তাহলে অঙ্কগুলো কিন্তু খুব একটা অসুবিধা হবে না। ক্লিয়ার? তাহলে এইটা একটা হয়ে গেল আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? আমার এই সমীকরণটাকে যদি আমি একটা মানে সূত্রের মতন একটা সমীকরণের সাথে আমি তুলনা করি, তাহলে দ্বিঘাত সমীকরণ যে একটা সাধারণ রূপ হয়, সেই রূপটা হলো, সেই রূপটা কি না, ax² + bx + c = 0। এটা আমার একটা, এটা একটা আমার দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এইটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এইটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, ax² + bx + c = 0। এটা কিন্তু একদম মুখস্থ করে নেবে। এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। যদি বলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, ax² + bx + c = 0। এই সমীকরণের সাথে তুলনা করেই আমরা কিন্তু সমস্ত যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু করব। এরপর আমি দেখি, এই যে ax² bx + c = 0, আমি এখনই বললাম যে ABCD যে আছে আমার ইংরেজি বর্ণমালা, সেই বর্ণমালাগুলোকে আমরা কি না কি ধরি, চলরাশি ধরি। তাহলে তো এইখানে তোমরা বলতেই পারো যে যে এইখানে আমার এক্সও আছে আবার এও আছে, তাহলে এখানে চলরাশি কোনটা আর ধ্রুবক কোনটা? না, যদি কোনো অঙ্কে আমার XYZ এই তিনটে থাকে, এই তিনটের মধ্যে কোনো একটা থাকে, আবার সাথে যদি আমার ABCD থাকে, তাহলে সব সময় আমি XYZ এই তিনটেকে আমি চলরাশি হিসেবে ধরবো, চলরাশি হিসেবে ধরবো, নির্দিষ্ট চলরাশি। এগুলো এগুলো হলো নির্দিষ্ট চলরাশি, এগুলো হলো নির্দিষ্ট, নির্দিষ্ট এগুলা চলরাশি ধরবো, চলরাশি হিসেবে ধরবো, নির্দিষ্ট চলরাশি হিসেবে ধরবো। আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা যদি একই সঙ্গে থাকে, যেমন এই অঙ্কটাতে, এই অঙ্কে আমার এও আছে এক্সও আছে, তাহলে এখানে কোনটা চলরাশি কোনটা ধ্রুবক বলবো? এই অঙ্কে আমার, এই অঙ্কে আমার এক্সটাই চলরাশি, এই অঙ্কে আমার এক্সটাই চলরাশি। আর বাকি যে ABC, সে তিনটা হলো আমার বাস্তব সংখ্যা, সেই তিনটা হলো বাস্তব সংখ্যা, ধ্রুবক পদ, সেই তিনটা হলো বাস্তব সংখ্যা, ধ্রুবক পদ। ABC, ABC হলো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এই তিনটা হলো ABC, যে তিনটা হলো বাস্তব সংখ্যা। ক্লিয়ার? এই সমীকরণটা একটা শর্ত, দেখো কি শর্ত, এইটা কিন্তু মাস্ট দ্বিঘাত, এই সমীকরণটা দ্বিঘাত হতে হবে তখনই যখন আমার এর সাথে x² সাথে যে পদটা আছে, তার আগে তুমি জেনে রাখো এটা তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, ax² + bx + c = 0। এটা হলো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তাহলে এই সমীকরণের তিনটে পার্ট, তিনটে পার্ট, একটা হচ্ছে x² পদ, একটা এক্সের পদ, একটা শুধুমাত্র ধ্রুবক পদ। ক্লিয়ার? এই অঙ্কে বলে দেবে যে x² সহগ কত, সহগ মানে সঙ্গে যে আছে, তাহলে x² সহগ হলো সবসময় চিহ্ন সমেত বলতে হয়, সহগ বলার সময় সবসময় চিহ্ন সমেত বলতে হয়। তাহলে x² সহগ হলো কিছু নয় মানে +a, কি চিহ্ন কি
প্লাস, কিছু নয় মানে প্লাস, 1 নম্বর। 2 নম্বর যদি বলে এক্সের সহগ কত, এক্সের সহগ কত, তাহলে কি বলবে, এক্সের সাথে কত গুণ আছে, প্লাস বি, তাহলে প্লাস বি, কিছু নয় মানে প্লাস। যদি বলে আমার ধ্রুবক পদ কত, শুধু যে ধ্রুবক পদটা, সেটা সি, সেটা সি। আবার কোনো কোনো অঙ্কে আবার আমার এক্স টু দি পাওয়ার 0 বলে দেয়, যে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত। এবারে তোমরা তো বলবে যে এখানে তো স্যার আমার এক্স টু দি পাওয়ার 0 নেই, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 0 কোথা থেকে পাবো। না, আমরা ক্লাস 9-এ একটা জিনিস আমরা করেছি, যে কোনো সংখ্যার মাথায়, যে কোনো সংখ্যার মাথায় শূন্য, তার মান কত হয়, 1 হয়। তাহলে আমি একটু একটু চিন্তা ভাবনা করে দেখো, যে আমি এ টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু, এর সাথে আমি 1 গুণ করতেই পারি, যে কোনো সংখ্যার সাথে কিছু নয় মানে 1 গুণ হয়ে আছে। তাহলে যেহেতু যেহেতু অঙ্কটা আমার এক চল বিশিষ্ট সমীকরণ এবং চলরাশিটি হলো এক্স, তাহলে আমি প্রতিটা পদের সাথে আমি এক্স গুণ করতেই পারি। ক্লিয়ার, প্রতিটা পদের সাথে এক্স গুণ করতে পারি। এখানে যেমন এর সাথে এক্স স্কোয়ার আছে, বি এর সাথে এক্স আছে, সি এর সাথে এক্স গুণ করব, কিন্তু কিন্তু মানটা আমার সিএই হবে, মান কিন্তু আমার সিএই হবে। তাহলে যেহেতু যে কোনো সংখ্যার মাথায় 0, তার মান হয় 1, তাহলে আমি এই 1-এর জায়গায় এক্স টু দি পাওয়ার 0 লিখতেই পারি। তাহলে এখানে আমার কি, এক্স টু দি পাওয়ার 0 লিখে দিলাম। তাহলে এইবার তো আমার ক্লিয়ার। যদি বলে আমার এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 বলে দেবে না, থাকবে না অঙ্ক, শুধু বলে দেবে এমনি একটা সমীকরণ বলে দেবে, সেখানে বলে দেবে যে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত। এক্স টু দি পাওয়ার 0 সহগ সবসময় যে ধ্রুবক পদটা থাকবে, সেই ধ্রুবক পদটাই হবে উত্তর। ক্লিয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার সহগ কত, এখানে এক্স টু দি পাওয়ার 0, সরি, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, এক্স টু দি পাওয়ার 0 সহগ হলো সি, প্লাস সি, কিছু নয় মানে প্লাস, আগে চিহ্ন প্লাস সি। ক্লিয়ার, এক্স টু দি পাওয়ার 0 সহগ হলো প্লাস সি। এরপর আমরা, আচ্ছা একটা জিনিস আরেকটা, আমরা চলরাশি ধরি কখন। ধরো বলে দিয়েছে রাম, অজানা কোনো কিছু তথ্য থাকলে সেখানে আমরা চলরাশি ধরে নিই। কীরকম সেটা দেখে নেওয়া যায়, অজানা মানে কীরকম বলতে চাইছি আমি। ধরো বলে দিয়েছে রাম রাম গণেশের থেকে 5 বছরের বড় এবং তাদের বয়সের যোগফল 70। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো একটা জিনিস কিন্তু অজানা আছে। কি অজানা, শুধুমাত্র বলে দিয়েছে যে তাদের বয়সের যোগফলটা 70, কিন্তু কার কত বয়স সেটা কিন্তু বলা নেই। শুধু একটা বলে দিয়েছে, হ্যাঁ, কি বলে দিয়েছে, যে একজন আরেকজনের থেকে 5 বছরে বড়। তাহলে আমি কি করে আমি তাদের বয়সটা পাবো। এই যে অঙ্ক জানা নেই, অজানা আছে, এই যে আমার জানা নেই যে কার কি, মানে কার বয়স কত, সেই অজানা তথ্যটাকে আমরা কিন্তু মানে একটা ধরে নিই, যে সুবিধার জন্য, অঙ্ক করার সুবিধার জন্যে, যে এর বয়স এত। সেই এই যে ধরে নেওয়া, সেই ধরে নেওয়া একটা, ধরে নেওয়া যে কোনটাকে ধরি আমরা, সেই ধরে নেওয়াটা হলো এক্স, মানে চলরাশিটাকে আমরা ধরে নিই। মানে কি, রাম গণেশের থেকে 5 বছরে বড়, তাহলে আমরা কার ধরবো এখানে, যার থেকে বলবে, যার চেয়ে বলবে, যার থেকে যাচ্ছে তাকেই আমরা কিন্তু ধরে নেব। তাহলে এখানে রাম গণেশের থেকে 5 বছরের বড়, গণেশের থেকে যাচ্ছে, যার চেয়ে এর, তাকেই ধরে নেব। তাহলে গণেশ, এটা ধরে নেব। তাহলে ধরি গণেশের গণেশের বয়স এক্স বছর। অজানা কিছু থাকলে তখন সেটাকে আমরা কিন্তু এক্স চলরাশি হিসেবে ধরে নিই, মানে চলরাশি ধরি। তাহলে গণেশের বয়স যদি এক্স হয়, তাহলে রাম গণেশ থেকে 5 বছরের বড়, তাহলে রামের বয়স কত, রামের বয়স হবে কত, 5 বছরের বড়, মানে বেশি, যোগ, কম বেশি হলে আমরা যোগ বিয়োগ করি। তাহলে এর থেকে 5 বছরের বড় মানে কি, রামের গণেশ যত বয়স, তার থেকে 5 বছরের বেশি, তাহলে এক্স প্লাস 5, তাদের বয়সের যোগফল 70। আমি জাস্ট বুঝাইলাম যে মানে চলরাশিটা কখন ধরি আমরা, কোনো অজানা জিনিস দেওয়া থাকলে, অজানা, সেটাকেই আমরা
অঙ্কের সুবিধার জন্য আমরা তখন কী করে নিই, ধরে নিই, চলরাশি ধরে নিই। ক্লিয়ার? তাহলে তখন আমার এবারে কি হবে, যে দুজনকার বয়সের যোগফল এক্স প্লাস 5 সমান 70। এখানে আমার সুবিধা হবে এক্স বার করতে, যে একজনকার বয়স কত। অজানা তথ্য বের করার জন্যে আমরা কিন্তু চলরাশিটা ধরে নিই। তাহলে এক্স 2x প্লাস 5 সমান 70। তাহলে 2x সমান, তাহলে সমাধান করার নিয়ম কি, সবসময় আমি কি করব না, যে আমার ধ্রুবক পদ সংখ্যাগুলোকে সবসময় আমি কি করব, সমানের ওই সাইডে মানে ডান সাইডে আমি কিন্তু নিয়ে যাব। আর কোনো সংখ্যা যদি সমানের এই সাইডে মানে বাম সাইডে কোনো সংখ্যা, সমানের বাঁ সাইডে কোনো সংখ্যা যদি ধ্রুবক পদ থাকে, তাহলে সবসময় সেটাকে আমি ডান সাইডে নিয়ে যাব এবং ডান সাইডে যে সংখ্যা থাকবে তারপরে লিখব। মানে 2x সমান 70 মাইনাস এদিকে যে সংখ্যাটা প্লাসে থাকবে সেই সংখ্যাটা অন্য সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2x সমান 70 থেকে 5 গেলে কত হয়, 65। তাহলে x সমান কত, 65/2। জাস্ট এটা একটা উদাহরণ দিলাম যে চলরাশিটা আমরা কখন ধরি। ক্লিয়ার? চলরাশিটা আমরা কখন তাহলে আমরা অজানা কোনো কিছু দেওয়া থাকলে সেটাকেই আমরা কিন্তু কি তার মান বার করার জন্যে আমরা কিন্তু চলরাশি ধরে নিই। সেটা XY Z তুমি যা কিছু ধরে নিতে পারো। তাহলে আমরা দেখলাম এখন একটু আগে যে দ্বিঘাত সমীকরণে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো ax² প্লাস bx প্লাস c। এবং এই সমীকরণে দেখে নিলাম কার কি সহগ, মানে কার কি সহগ বলতে যার সহগ বলবো তার সাথে যেটা থাকবে সেইটা কত। তাহলে এখানে x² সহগ কত, মানে এক্সের সাথে কি কি আছে গুণে, আর ওর সাথে সহগ বলতে ওর সাথে কি গুণে আছে সেটাকে সহগ বোঝায়। তাহলে x² সহগ কত, প্লাস a, এক্সের সহগ কত, প্লাস b। আর x⁻0 সহগ কত, x⁻0 তার সহগ কত না, x⁻0 তার সহগ কত আমার ধ্রুবক পদ, কারণ ধ্রুবক পদের সাথে কিছু নয় মানে এক গুণ হয়েছে। আবার যে কোনো সংখ্যার মাথায় 0 তার মান কত, 1। তাহলে 1-এর জায়গায় আমি x⁻0 লিখতেই পারি। তাহলে আমি যদি বলি x⁻0 সহগ কত না, সেই ধ্রুবক পদটা হবে, যে ধ্রুবক পদটা আমার একচল বিশিষ্ট সমীকরণে যে ধ্রুবক পদটা থাকে সেই ধ্রুবক পদটাই হবে x⁻0 সহগ। এটা কিন্তু অঙ্কে কিন্তু বলা থাকে না, শুধুমাত্র বলে দেবে যে x⁻0 সহগ কত। তাহলে x⁻0 সহগ তোমরা কী করবে, যে ধ্রুবক পদটা থাকবে সেই ধ্রুবক পদটাই তোমরা লিখে দেবে। এরপর আমরা কি করব, আমি যে এই যে লিখলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা সাধারণ রূপ লিখলাম, এটা কিন্তু একদম মনে রাখতে হবে সবসময়। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে আমি লিখলাম ax² প্লাস bx প্লাস c = 0, এই যে এই সমীকরণটা আমার কখন দ্বিঘাত হবে, মানে কোন কোন শর্তে দ্বিঘাত হবে, কি শর্তে দ্বিঘাত হবে না। ক্লিয়ার? তাহলে সেটা আমি কিন্তু এবারে দেখব। তাহলে কখন দ্বিঘাত হবে কখন দ্বিঘাত হবে না, হ্যাঁ, সেটা কিন্তু আমি এবারে দেখে নেব। ক্লিয়ার? যদি আমার এই পদটায় না থাকে, x² পদের সহগ যেটা আছে x² যে সহগ আছে a, সেটা যদি শূন্য হয়, যদি a = 0 হয়, যদি শূন্য হয় তাহলে কি হবে, 0 × x² মানে 0। তাহলে 0 × x² মানে যদি 0 হয় তাহলে x² পদ আর থাকছে না। তাহলে x² পদ না থাকার জন্যে সমীকরণটাও আর দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? তাহলে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণটি দ্বিঘাত হবে না কোন শর্তে, না a হবে না বলেছে, তাহলে a = 0 যদি হয় তাহলে এই সমীকরণটা দ্বিঘাত হবে না। তাহলে a = 0 হলে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণটি দ্বিঘাত হবে না। ক্লিয়ার? দ্বিঘাত হবে না। আর কোন কোন শর্তে আমার দ্বিঘাত হবে, তাহলে দ্বিঘাত হবে কোন কোন শর্তে, এই x² পদ কিন্তু থাকতে হবে, বাকি দুটো আমার 0 হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু x² পদ আমার থাকতে হবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করব, ধরো পরীক্ষায় আসতে পারে
কিছু একটা সমীকরণ দিয়ে দেবে, নিয়ে তোমাকে বলবে যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ বটে কিনা। তাহলে তুমি কি করবে? তাহলে তোমার করতে হবে কীরকমভাবে করবে। তাহলে তুমি জানো দ্বিঘাত সমীকরণ যে সাধারণ রূপ সেটা হলো ax² প্লাস bx প্লাস c সমান 0। ক্লিয়ার? এবারে ধরো তোমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে x+1 ইন্টু x+3, ক্লিয়ার, মাইনাস এক্স ইন্টু x+2 সমান 15। এই যে সমীকরণ, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ বটে কিনা তুমি কি করে জানবে? তাহলে দ্বিঘাত সমীকরণ যে সাধারণ রূপ কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এর মতন হতে হবে তবেই দ্বিঘাত সমীকরণ। তাহলে ঠিক আছে, এর মতন হবে কিনা সেটা আমি দেখব। তাহলে ax+1 ইন্টু দুটো বন্ধনীর মাঝে কিছু নয় মানে গুণ চিহ্ন আছে, ইন্টু x+3, ঠিক আছে, এই দুটো গুণে আছে, প্রথম গুণ করব। তাহলে কেমন কেমন গুণ করে, এর সাথে এ গুণ করব, দুটো বড় বড় বীজগাণিতিক পদ। তাহলে এর সাথে এর গুণ করা মানে আগে এর ভিতরে যে পদগুলো আছে সেই পদের এক একটা দিয়ে এই ভিতরের প্রতিটা পদকে করব। ক্লিয়ার? তার মানে এক্স দিয়ে আগে এই পুরোটাকে করব, তারপরে +1 দিয়েও এই পুরোটাকে করব। তাহলে এক্স দিয়ে এই পুরোটা করব। তাহলে কারোর সাথে কারো গুণ করার চিহ্ন গুণ করবো, এক্স দিয়ে গুণ করছি আমি, এক্সের সাথে প্রথমে এক্স আর +3 গুণ করবো। তাহলে এক্সের সাথে এক্স গুণ করবো, তাহলে এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, প্লাসে প্লাস প্লাস, প্রথমে প্লাস চিহ্ন না লিখলেও হবে, কোনো সংখ্যার আগে কিছু না মানে প্লাস চিহ্ন আছে। এবার এক্সের সাথে এক্স গুণ করলে x²। ক্লিয়ার? এবার এক্স দিয়ে গুণ করবো 3কে, তাহলে এক্সের চিহ্ন প্লাস, 3 চিহ্ন প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মাঝে কিন্তু প্লাস লিখতে হবে। এবার এক্সের সাথে 3 গুণ করলে সংখ্যা, এটি চলরাশি, আর সংখ্যার গুণ হলে কি হয়, সংখ্যাটা আগে চলরাশির পরে, তাহলে 3x একসাথে লিখে দেবো, মানে গুণে আছে। তাহলে এক্স দিয়ে এই দুটোকে আমার হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবারে +1 দিয়ে এই দুটো করবো আমি, এটাকে। তাহলে +1 সাথে এক্স গুণ করলে কি হবে, আগে চিহ্ন গুণ করবো, এই চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস, একের সাথে তুমি যা কিছু গুণ করো ওইটাই হবে। তাহলে এক্সের সাথে 1 গুণ করলে এক্সই হবে। এর +1-এর সাথে +3, প্লাসে প্লাসে প্লাস, 3-এর সাথে 1 গুণ করলে 3, একই একই চিহ্নের গুণ হলে প্লাস, আলাদা আলাদা চিহ্ন গুণ করলে মাইনাস, মানে একই একই মানে প্লাস প্লাস গুণ করলেও প্লাসই হবে, আর মাইনাস মাইনাস গুণ করলেও প্লাস হবে। আলাদা চিহ্ন মানে কি, প্লাস মাইনাস, যদি গুণ হয় তবে মাইনাস হবে। ক্লিয়ার? এরপর আমি এই এই বন্ধনী আর কোনো সংখ্যা মাঝে কিছু নয় মানে গুণ চিহ্ন আছে, বন্ধনীর বাইরে যে সংখ্যা থাকবে সেটা বন্ধনের ভিতরের সাথে গুণে থাকে। তাইলে আমি এই -xটা এই বন্ধনের ভিতরের সাথে গুণ করবো, তাহলে ভিতরে মানে এর সাথেও আর এর সাথেও, তাহলে -x দিয়ে আগে এক্সকে গুণ করবো, তাহলে এক্সকে গুণ করার আগে চিহ্ন গুণ করবো, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আলাদা চিহ্ন, এক্সে গুণ হলে x², এবার -xকে +2 দিয়ে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে 2 গুণ করলে 2 আর এক্স, সংখ্যা চলরাশি গুণ মানে একসাথে লিখে দেবো, সমান 15। ক্লিয়ার? বা মাঝে সমান আছে, প্রথমে বা দিলাম বা অর দিলাম, এরপরে যোগ বিয়োগ করবো আমি। তাইলে যোগ বিয়োগ কার হয়, একই একই সংখ্যার যোগ বিয়োগ হয়। ক্লিয়ার? শুধুমাত্র এই যে চলরাশি এগুলো বোঝাবার জন্যে যে আমার এই পদের সাথে এর পদের যোগ বিয়োগ, কিন্তু অ্যাকচুয়াল আমার যোগ বিয়োগটা কার হয় না, চলরাশির সাথে যে সহগ থাকে গুণ, সেই সহগটার যোগ বিয়োগটা হয়। ক্লিয়ার? মানে এক্সের পদটা আমরা বোঝার জন্য যে এক্সের পদের যোগ বিয়োগ হবে, তাহলে এখানে +x² আর এখানে -x²। ক্লিয়ার? এর কিছুর সাথে এর সাথে কিছু নেই মানে 1 আছে, এর সাথে কিছু নাই মানে সহগ 1 আছে। তাহলে একই সংখ্যা বিপরীত চিহ্ন হলে যোগ বিয়োগের ক্ষেত্রে কী হয়, আমার বাদ পড়ে যায়, দুটো কাটা যাবে। ক্লিয়ার? কাটা যাবে। এরপর আমার এক্সের পদ, এটাও এক্সের পদ, এটাও এক্সের পদ। আমি কি বললাম যে একই সংখ্যা হতে হবে, মানে পদগুলোকে কার পদ, এটা x² পদের সাথে x² পদেরই যোগ বিয়োগ হবে। ক্লিয়ার? এক্সের পদের সাথে এক্সের পদেরই যোগ বিয়োগ, এক্সের পদের সাথে x² পদের যোগ বিয়োগ হবে না। তাহলে আমার এখানে আছে কি 3x + 3x + x মানে একটা x, তাহলে +3x আর +1x মানে 3 আর একে 4টা x। ক্লিয়ার? +3 - 2x সমান 15। বা এরপর এটাও এক্সের পদ, এটাও এক্সের পদ, দুটো আলাদা চিহ্ন, তার আলাদা চিহ্ন হলে আমরা বিয়োগ করি। তাহলে কার সহগ বিয়োগ করি, আমি বারবার বললাম, এটা জাস্ট বোঝাবার জন্য যে এই পদের সাথে এর পদে বোঝাবার জন্যে যে এটা এক্সের পদ, এটা এক্সের পদ, এটা জাস্ট বোঝাবার জন্য, কিন্তু আমার যোগ বিয়োগটা হবে কার কার না সহগগুলো। তাহলে 4 থেকে 2 গেলে 2, 2x + 3 সমান 15। বা 2x + 3, 15টাকে এদিকে আনবো, তাহলে -15, সমানের ওই সাইডে যদি প্লাস থাকে তাহলে এই সাইডে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে সমানটাই সমান আর কিছু না মানে 0। তাহলে বা 2x, তাহলে 2x আর এক্সের পদ নেই, তাহলে 2xই হবে, সংখ্যায় যোগ বিয়োগ হবে, তাহলে এটাও সংখ্যা ধ্রুবক পদ, তাহলে এটা কি
-15 + 3 আলাদা চিহ্ন, বিয়োগ হবে, তাহলে বড় থেকে ছোটোটা, বড় সংখ্যা পরম মান থেকে ছোটো সংখ্যা মানে বড়টার পরম মান, এটার পরম মান কত 15, পরম মানে যোগ বিয়োগ হয়, এটার পরম মান কত 3, তাহলে 15 থেকে 3 বিয়োগ হলে 12 হয়, তাহলে 12 লিখলাম। কে বড়? এই সংখ্যার যে পরম মানটা বড় তার তার যে সংখ্যাটা সেইখান তার যে চিহ্ন সেই চিহ্নটাই হবে, তাহলে মাইনাস যে বড় তার চিহ্ন সমান 0। এরপর কি তাহলে এই এই যে সমীকরণটা পেলাম আমি, এই সমীকরণটা কি আমার দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে মিলছে? এর দেখো এক্স স্কোয়ার পদ নেই কোনো, এর কিন্তু এক্স স্কোয়ারের পদ আছে আমার যে মেন দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ, তাহলে এটা আমার দ্বিঘাত সমীকরণের কিন্তু রূপ নয়, এটা দ্বিঘাত সমীকরণের রূপ নয়। আরেকটা আমি দেখি উদাহরণ দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস 3x সমান 5 ইন্টু 2 মাইনাস এক্স, 5 ইন্টু মানে বন্ধনীর বাইরে আছে সেজন্য 5টা বন্ধনীর সাথে গুণে আছে, ক্লিয়ার? তাহলে করে দেখবো এটা কি করব আমি, যে এটা আমার দ্বিঘাত সমীকরণ যে সাধারণ রূপ তার মতন বটে কিনা, ক্লিয়ার? মানে এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে কি না। তাহলে এটা আমি কি করব, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারে রাখলাম, -3x সমান এই 5টা গুণ করে দেবো, তাহলে 5-এর সাথে 2 গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 5 2 10, সরল যেমন করে। এর একটা সমাধান ছোটো ছোটো, তাহলে গুণ কী করে, এর সাথে গুণ করবে এটা, তাহলে 5-এর সাথে এক্স গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আগতে এর চিহ্ন প্লাস এই চিহ্ন মাইনাস, কোনো সংখ্যার চিহ্ন ওর আগে চিহ্নটা বোঝায়, তাহলে প্লাস সাথে মাইনাস গুণ হলে মাইনাস হবে, এবার সংখ্যা সাথে চলরাশি গুণ হলে সংখ্যাটা আগে চলরাশির পরে একসাথে লিখে দেবো, ক্লিয়ার? এরপর এক্স স্কোয়ারের পদটা এখানে আছে, ঠিক আছে, ঠিক আছে, সবগুলোকে এই সাইডে আনবো, -3x, তাইলে সমানের এই সাইডে 10টা প্লাসে আছে, এদিকে এলে কী হবে মাইনাস -10 হবে, এদিকে -5x আছে, এদিকে এলে কী হবে +5x সমান 0 সমান 0। তাহলে কি পেলাম আমি, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার -3x -10 এক্স স্কোয়ার মাইনাস কি 3x -10 প্লাস 5x সমান 0, ক্লিয়ার? তাহলে বা এক্স স্কোয়ার, এবারে এক্সের পদে যোগ বিয়োগ হবে, তাহলে এটা +5x, এটা -3x, আলাদা চিহ্ন বিয়োগ করব, তাহলে 5 থেকে আমি কি বললাম এখন জাস্ট এই পদগুলো বোঝার জন্য যে কার সাথে কার যোগ বিয়োগ হবে, এক্সের পদের সাথে এক্সের পদেরই যোগ বিয়োগ হবে, এক্স স্কোয়ারের পদের সাথে এক্স পদেরই যোগ বিয়োগ হবে, আর জাস্ট এটা বোঝার জন্য আমার যোগ বিয়োগ কার হয়, এই যে এদের সাথে যে সহগগুলো, তাহলে 5 থেকে 3 হলে বাদ গেলে কত হয় 2, তাহলে 2x, কে বড় 5টা বড়, তাহলে এর চিহ্ন প্লাস এরই চিহ্ন হবে +2x -10 = 0। এই সমীকরণটা যদি আমি 1 নম্বর নাম দিই এবং এই সমীকরণটার সাথে যদি আমি দ্বিঘাত সমীকরণে যে সাধারণ রূপ, এই যে 1 নম্বর সমীকরণ, এই ভাষায় লিখতে হবে যে 1 নম্বর সমীকরণকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই, ক্লিয়ার? তাহলে তুলনা করলে আমি কি পাচ্ছি, তুলনা করলে আমি কিন্তু সব কিছুই পাচ্ছি, এখানেও এক্স স্কোয়ারের পদ আছে, এখানেও এক্স স্কোয়ারের পদ আছে, এখানেও কিন্তু এক্সের পদ, এখানেও এক্সের পদ, এখানেও ধ্রুবক পদ, এখানেও ধ্রুবক পদ, তাহলে এই পুরোপুরি যে সমীকরণটা 1 নম্বর সমীকরণটা এর সাথে মিলে যাচ্ছে, এটার সাথে কোনো সঙ্গ নেই যে এটা প্লাস না মাইনাস, এটার সাথে কোনো সঙ্গ নেই, ক্লিয়ার? এখানে সি এর মান -10, ক্লিয়ার? এক্স স্কোয়ার পদ এ কত, এখানে এ কত, এই সমীকরণে এ কত কিছু নয় মানে 1, এখানে বি কত, এক্স আছে, বি কত b2, আর সি কত -10, ক্লিয়ার? এই সমীকরণটা পুরোপুরি এর সাথে মানে অনুরূপ, এর সাথে মিলে যাচ্ছে, এই যে এর মতন, ঠিক আছে, এর মতন, তাই এই সমীকরণটাকে আমি কি বলতে পারি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে
পারি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি। ক্লিয়ার? মানে কি, প্রথমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমার সেটাই হবে, সেই সমীকরণটাকে আমি বলবো যার প্রথমে এক্স স্কোয়ারের পদ থাকবে, তারপরে এক্সের পদ থাকবে, তারপরে ধ্রুবক পদ থাকবে। চিহ্নটা কোনো কিছু ব্যাপার নয়। ক্লিয়ার? চিহ্নটা কোনো কিছু ব্যাপার নয়। তাহলে আমি একটা অঙ্ক দিই, দেখো, a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। এই সমীকরণটি দ্বিঘাত হবে না এর কোন মানের জন্য? এই সমীকরণটি দ্বিঘাত হবে না। তাহলে প্রথমে আমরা দ্বিঘাত হবে না, দ্বিঘাত কোন ক্ষেত্রে, মানে কখন দ্বিঘাত হবে না? যখন আমার এক্স স্কোয়ারের যে পদ, তাহলে আমরা জানি, এখানে আমি লিখব যে আমরা জানি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। ক্লিয়ার? এটাকে 1 নম্বর নাম দাও। এই 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত হবে না যদি এ সমান 0 হয়। ক্লিয়ার? এই যে সমীকরণ আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই সমীকরণটা আমার দ্বিঘাত হবে না। এর সাধারণ রূপ, এই সমীকরণটা দ্বিঘাত হবে না কখন? যখন এ সমান 0 হবে। তাহলে যদি আমি এই সমীকরণের সাথে আমার এই সমীকরণটা তুলনা করি, এখানেও এক্স স্কোয়ারের পদ আছে, এখানেও এক্স স্কোয়ারের পদ আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও ধ্রুবক পদ আছে, এখানেও ধ্রুবক পদ। তাহলে এই যদি আমি এই সমীকরণটাকে আমি তুলনা করি, তাহলে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, এই সমীকরণটা তাহলে দ্বিঘাত হবে না কখন? যখন আমার যখনই যে কোনো সমীকরণের, যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত হবে না তখনই যখন এ শূন্য হবে। এ মানে কি বুঝাবে? এ মানে সবসময় এক্স স্কোয়ারের সহগ। এ মানে কি? এটা রাপে লিখছি। এ মানে কি? এ মানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। বোঝা গেল? বি মানে কি? এক্সের সহগ। আর সি মানে কি? এক্স টু দি পাওয়ার 0-র সহগ বা ধ্রুবক পদ। 3টে পার্ট। এ মানে এক্স স্কোয়ারের সহগ, বি মানে এক্সের সহগ, আর সি মানে ধ্রুবক পদ বা এক্স টু দি পাওয়ার 0-র সহগ। তাহলে আমার এই সমীকরণটা দ্বিঘাত হবে না যদি আমার এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এই পার্টটা পুরো পার্টটাই এই পার্টটা যেমন এই সমীকরণে এটা এক্স স্কোয়ার সহগ বলতে এই পার্টটা, এখানে এক্স স্কোয়ার সহগ কি? পুরো পার্টটা। তাহলে এই সমীকরণটা আমার দ্বিঘাত হবে না যদি আমার এই পার্টটা শূন্য হয়। তাহলে এটা 2 নম্বর। তাহলে 2 নম্বর সমীকরণটি দ্বিঘাত হবে না যদি a-2 সমান 0 হয়। বলে দিয়েছে হবে না, এখানে আবার বলে দিয়েছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না এর কোন মানের জন্য, মানে অলরেডি আর বলে দিয়েছে দ্বিঘাত হবে না, তাহলে শুধুমাত্র কোন মানটার জন্য। তাহলে এই সমীকরণটি দ্বিঘাত নয় লিখব, সমীকরণটি দ্বিঘাত হবে না। ঠিক আছে, যে লিখি হবে না যদি এটা হয়। তাহলে a-2 সমান 0, তাহলে a সমান 2, মানের জন্যে এই সমীকরণটা দ্বিঘাত হবে না। তুমি যাচাই করে নাও এবারে। a সমান 2 মানের জন্য, মানের ভাষায় লিখে দাও একটু, মানের জন্য কি? a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0, সমীকরণটি দ্বিঘাত হবে না। তুমি যাচাই করে নাও যে এর জন্যে, এর মান 2 হওয়ার জন্যে কেন হলো। তাহলে এই সমীকরণে তুমি আমি a-2 ইন্টু এক্স স্কোয়ার, এই পার্টটা শূন্য, তো এই পার্টটা শূন্য হলেই হবে না। তাহলে এর মান বেরোলো 2, তাহলে এর জায়গায় 2 বসিয়ে দাও। 2-2 ইন্টু এক্স স্কোয়ার, দেখো 2 থেকে 2 বিয়োগ হলে 0, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে কত? 0। তার মানে এই পদটা থাকছেই না, এই পুরো পদটাই আমার শূন্য হয়ে যাচ্ছে। আর এক্স স্কোয়ারের পদ শূন্য হয়ে যাওয়া মানেই তো
এক্স স্কোয়ারের পদ না থাকা মানেই তো আমার দ্বিঘাত হলো না। ক্লিয়ার? এক্স স্কোয়ারের পদ না থাকা মানেই আমার দ্বিঘাত হলো না। তাহলে আমার যে দ্বিঘাত সমীকরণের যাবতীয় অঙ্ক আমার করতে গেলে প্রথমে তোমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমান জিরো সমীকরণটার সাথে তুলনা করে করবে। আজ এই অবধি। নেক্সট ক্লাস পরের দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও তুমি পেতে পারো।